ডিয়ার স্টুডেন্টস, এইটাকে পরিষ্কার করে দেখে নাও কী জিনিস আছে এখানে। সবগুলোই করণীয় অঙ্ক না বা রুটের অঙ্ক, সবগুলোই করণীয় অঙ্ক বা রুটের অঙ্ক। রুটের অঙ্ক একটা থাকে, বিষয় অ্যারিথমেটিক, কিন্তু রুটের অঙ্ক দেবে। ঠিক আছে, অ্যারিথমেটিক কিন্তু পরিসীমা অনেক। অ্যারিথমেটিকের মধ্যে একটা মেনসুরেশন মানে পরিমিতিরও হয়তো দিয়ে দিল। আর সামনে তো WBSS এক্সাম, স্পেশাল অঙ্ক এইগুলো আমি বানাচ্ছি, পরপর দেখে যাবে, সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু, তার কারণ আমি সব করাবো, সব ধরনের করণী থেকে শুরু করে খুব কথা, সব করা, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সব। তাহলে এটা করণীর মধ্যে পড়ছে। কোশ্চেন নম্বর 1 কি বলছে, যদি যদি x সমান এই যে এরকম 2 - √3, ঘাটে গেলে হবে না কিন্তু সহজ, তাহলে এইটার মান কত? ঠিক আছে, x - 1/x এইটা সমান কত? এটা আমি সহজে শেখাবো, তো ফর্মুলার দরকার নেই তো। আচ্ছা, এইটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, এই যে 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, তাই নাকি? আর √3 এর স্কোয়ার মানে রুট উঠে যায় 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে কিনা এটা একটু দেখে নিতে হবে। 1ই থাকবে। তাহলে এটার মান কত? তো 1 যদি থাকে তাহলে x হচ্ছে এইটা, তাহলে x - 1/x, তার মানে x থেকে x মানে কত? x মানে হচ্ছে 2 যোগ মাইনাস √3, আর এই যে মাইনাস যে আছে মাইনাস, তাহলে মাইনাস এইবার 1/x। 1/x সমান কিন্তু এটা যেটা থাকবে তার উল্টো চিহ্ন হয়, তাহলে এখানে কি হবে? 2 যোগ √3। ক্লিয়ার কিনা? x যদি এইটা থাকে তাহলে 1/x হবে এখানে প্লাস, খালি x যদি 2 - √3, আবার দুটোর স্কোয়ার করলে 1, ঠিক আছে 1 আছে, তাহলে x সমান যদি 2 - √3 হয়, তাহলে 1/x সমান হবে 2 প্লাস √3। এই যে লিখেছি, তাহলে এটা লিখলাম x মাইনাস এই যে 1/x, মানে এখানে মাইনাসটা প্লাস করে দিয়েছি, ব্যাস অঙ্ক এবার হয়ে গেল। এবার হচ্ছে 2 - √3, আর এই যে প্লাস মাইনাস -2, আর প্লাসে মাইনাসে মাইনাস √3, তাহলে কি হলো? -2 + 2 কেটে গেল, তাহলে একটা -√3 আর একটা -√3, তাহলে মাইনাস সব ধার থেকেই গেল, দুটো √3, এটা ধার থাকবে, এটা একটা √3 ধার মানে মাইনাস, আবার একটা -√3 ধার, তাহলে দুটো √3 ধার না, এই যে মাইনাস কোথায় আছে? কোথায় আছে? এই যে বিতে আছে, পারলাম না? এবার তারপরের টেকনিকটা শেখাবো। কোশ্চেন নম্বর 2, এই যে এরকম দেওয়া আছে, অত পড়তে গেলে হবে না, এরকম দেওয়া আছে। তা এই ধরনের অঙ্ক থাকলে চেহারা দেখে কি করব? সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এদিকে যাই থাকুক না কেন, এই যেখানে কত, এটা ছিল 19 না, এটা ছিল 9, এটা কত ছিল? এটা ছিল 36 যোগ এটা √9টা ওঠে, এটা √9 যাই থাকুক, এখানে যেমন দেওয়া আছে না, এই যে √36 আবার প্লাস √9, তাহলে এগুলো যা থাকুক আমি এইটার দিকে খেয়াল রাখবো, এইটার দিকে খেয়াল রাখবো। সরাসরি উত্তর করতে গেলে কি হবে? এটা মুছে দিই, এটা মুছে দিলাম। সরাসরি উত্তর কি হবে? এর পরের সংখ্যা স্কোয়ার কত আছে সেটাই উত্তর। তাহলে 7 × 7 = 49 না, কম হয়, এরপরটা দেখতে হবে কিন্তু। তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 8 × 8 = 64, তাহলে 56-র পরেই হচ্ছে 64, যার বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা আসে, তাই না? এখানে এই যে দেওয়া আছে 7 × 7 = 49 হবে না, কিন্তু 49 56-র কম, এই যে প্লাস দেওয়া আছে না, তার পরেরটা নেব, আর কিচ্ছু না। তাহলে 7 × 7 = 49 না, 8 × 8 = 64, জাস্ট এর পরেরটা, এই যে 8। কি মজার অঙ্ক না? এই যে 8 সরাসরি, দারুণ অঙ্ক এটা। এগুলো অঙ্ক দেখেই তো আর ছেড়ে দেবো নাকি, না কিছু দেখার দরকার নেই, এখানে প্লাস আছে, তার মানে প্রথম 37টাকে টার্গেট করবো,
তাহলে 6 6 36, কম নেব না কিন্তু, পরেরটা নেব। তাহলে 7 7 49, হ্যাঁ। এর পরেরটা হচ্ছে এই যে 5 5 25 দেখতে হবে, 6 6 36, তাও কম, 7 7 49, এইটার বেশি। তাহলে কত উত্তর হবে? 7 উত্তর। কত উত্তর হবে? 7 উত্তর। জাস্টের পরেরটা কি বোঝা গেল কিনা? না আরেকবার বলতে হবে। এটা যাই থাকুক, এই যেমন এখানে কত 3 আছে, এখানে 6 হবে, 6 আর 3 9, 9-এর আবার বর্গমূল 3, এইভাবে চলতে থাকবে আর কি। তাহলে 88 3 81, 81, 81-র আবার এই যোগ করতে হবে, যাই হোক করতে করতে কি আসবে? এইখানে এসে আমার টার্গেটটা হবে। তাহলে এখানে টার্গেট প্লাস থাকলে বড়টা নেবো, এই দুটো তো প্লাসই থাকে সাধারণত। তাহলে 6 6 36, 7 7 49, 8 8 64, এর পরের বর্গ সংখ্যা 64 আর তার বর্গমূলটা হবে উত্তর। এই যেখানে বর্গমূল দেওয়া আছে না, তাহলে 64 কিন্তু তার বর্গমূল 8। এখানে এই যে বর্গমূল দেওয়া আছে, আগে দেখি 37-এর পরে বর্গ সংখ্যা কত। তাহলে এটা হবে 5 5 25, না 6 6 36, কম, 7 7 49, হ্যাঁ বেশি। তাহলে 49, 49-এর বর্গমূল 7, 7 উত্তর। এইবার একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা আমি মুছে দিচ্ছি, তাহলে ওটা বোঝানো মুশকিল হবে। আর এবার দেখবো এই যে 4 নম্বর অঙ্ক, যদি এই যে রুট টুট ইত্যাদি দেওয়া আছে, ইনফিনিটি এরকম যদি দেওয়া থাকে, সমান 8 দেওয়া আছে, কিন্তু কত দেওয়া আছে এখানে? 8। তাহলে এক্স এর মান কত? কিছু না, যোগ দেওয়া থাকলে এই 8-কে গুণ করব তার ছোটটা দিয়ে, বুঝতো? শেষ। 7 8 56, কি বোঝা গেল কিনা? তাহলে এক্স এর মান কত হবে? 56। আবার বলি, এই যে রুট আপার এরকম দিয়ে ডট ডট দিয়ে ইনফিনিটি মানে অসংজ্ঞাত, অসংখ্য, এইটা সমান যদি 8 হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান কত হবে? এই যে 8টা দিয়ে আছে না, যোগ আছে, সেই জন্য 8-কে তার আগেরটা দিয়ে গুণ করবো। এই যে 8 গুণ 7, 56 উত্তর। এই যে 56 উত্তর। তারপরেরটা কি হবে? এখানে বলছে মান নির্ণয় করো। বলছে মান নির্ণয় করো এই রুট 100%। অধিকাংশ ছাত্ররা এটা ভুল করে, তা আমরাও কি ভুল করবো নাকি? ভুল করবো না, সহজে কি করে হয় সেই দিকটা দেখবো, ঠিক আছে? সহজে কোনটা হয় দেখা যাক। এই রুট 100%, আর একটু বুঝতে হবে। অনেকে কিন্তু রুট 100/100 করে 1 করে দেবে, 1-এর বর্গমূল 1, এই যে 1% করে দেবে। না, আসলে ব্যাপারটা দেখি। তাহলে 100% দেওয়া আছে না রুটের ভেতরে, তার মানে 100/100, কি? তার মানে রুট 1, তার মানে 1 মানে কিন্তু পুরাটাই। এইবার 1% মানে কি 1 নাকি? 1% মানে তো 1/100, 10% মানে 10/100, আর 100% মানে কত? 100/100। এই যে 1, এই যে 1, আর এই যে 1, তাহলে উত্তর কত হলো? 100% উত্তর হবে, কিন্তু এইটাই উত্তর হবে, তাই না? অনেকেই ভুল করবে এটা। মান নির্ণয় করো রুট আপার 100% সমান 100% কি উত্তর। কেমন হলে অঙ্কটা, তাই না? তারপরে আবার সেই রুট, আমি তো বলেছি এটা করণীয় অঙ্ক, এইটা দেওয়া আছে, এর মান কত? এইখানে দেখবো আমরা 5 থেকে রুট 3, এর ডিফারেন্স কত? 2। এর ডিফারেন্স কত? 2 না? এই 2 যদি হয়, সেই এই 2 আর এই 2 উধাও হয়ে যাবে, সেই জন্যই দেওয়া আছে। তাহলে এই 2 আর এই 2 যদি উধাও হয়ে যায়, তাহলে নিচে 1/, এইটা থাকে। তাহলে 1/, এইটা মানে কি? উল্টে গেলে এটা প্লাস হয় না, তাহলে উত্তর হয়ে যাবে। এবার কি অঙ্ক করবো? এটা ডিফারেন্স 2 বলে 2 দিয়ে কেটে গেল, আর এইটা মাইনাস থাকলে বাই, নিচে থাকলে উপরে গেলে প্লাস হবে। এই যে প্লাস উত্তর, কি? এটা মুখে মুখে হয়ে গেল। এটা কি হবে? এটা 1 দেওয়া আছে, বেশ। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 1 1 উধাও, কোনো মানেই হয় না। তাহলে এখানে প্লাস দেওয়া আছে, শুধু মাইনাস করে দিলেই হবে। 1/, কি একই ধরনের অঙ্ক না? এই যে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কিন্তু ডিফারেন্সের 2 আছে বলে ভাবে গেলে হবে না, তার কারণ এর ডিফারেন্সে 2 আছে, সেই 2 এই 2 কেটে গেলে শেষ। এটা ডিফারেন্স 1, 1 1 কেটে গেলে 1ই, তার মানে প্লাস আছে √3 মাইনাস √2 উত্তর। এটা হবে √5 মাইনাস √3 দিয়ে আছে, √5 যোগ √3 উত্তর। তাহলে হয়ে গেল কিনা? তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, ঠিক আছে? এইবার একটা স্পেশাল টাইপ আছে, স্পেশাল টাইপ নাম হচ্ছে, বোঝাবো কি করে, তাই না? অঙ্ক তো করতে বেশি সময় লাগবে না।
এই যে এখানে দেওয়া আছে, এটা কি মনে অঙ্ক, এই যে রুট আপার এরই ভেতর আবার এরকম দেওয়া আছে। এটাই খেয়াল করতে হবে, এইখানে 2ab আনতে হয়। আসলে আমি ভালো করে লিখে রাখি না, লিখি এখানে 10 আছে আর এখানে আছে 3 রুট কত 4, তাই না? তাহলে এখানে ফর্মুলা করতে গেলে আমরা এইটা হচ্ছে 2ab আনতে হবে, মানে এখানে 2 থাকতেই হবে। তাহলে এটা 2 হবে না? হ্যাঁ হবে তো, এটা 2 একটু কায়দা করে দেওয়া আছে। এই রুট 4 যদি এইখানে বাইরে চলে আসে এটা তাহলে কত হয়ে গেল 2, আর এই বেটাকে যদি ভেতরে দিই তাহলে কি হবে 9, ঠিক আছে? এই যে 2 চলে আসে, এখানে 2 আনতে হবে। এইবার এইটাকে এমন করে ভাঙাতে হবে যাতে 10 হয়। তাহলে কত হয়, মানে গুণ করলে 9 হবে আর যোগ করলে 10 হবে। তাহলে 9 একে 9, এই যে 9 একে 9, আবার 9 আর একে 10। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে রুট 9 যোগ রুট 1। তার মানে এইটাকে ভাঙানো যায়, কিন্তু এইটার স্কোয়ার মানে 9, এটার স্কোয়ার মানে 1, 9 আর একে 10, ঠিক মিলে যাবে, এটা দেখার দরকার নেই। শুধু এইখানে 2ab আনবো, 2ab এনে এই যে ব্র্যাকেটের ভেতর যেটা থাকবে সেইটাকে ভাঙিয়ে এমন করে বানাবো যেন গুণ করে এইটা হয়, আর যোগ এই যে যোগ আছে বলে যোগ করে 10 হয়। যখন হয়ে যাবে তখন এইটা রুট যোগ এইটা রুট, তাহলে এটা মানে কত, এটা মানে 3, এটা মানে 1, তাহলে 4 উত্তর না? এই যে 4 উত্তর, কি সহজ লাগছে না? অবশ্যই। তাহলে এটা কি হবে, এটা এই যে 2 দেওয়া আছে, এটা কিন্তু 2 দেওয়া আছে, তাহলে নো প্রবলেম, শুধু এই 15কে ভাঙাবো। আরেকবার লিখি তাহলে আরো পরিষ্কার হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, রুট আপার 8 মাইনাস 2 রুট 15, তাই না? এটার মান কত, এটা কত দিয়েছে, তাহলে কি হবে, এই যে 2 দেওয়া আছে মানে 2ab, ফর্মুলা আছে না a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab যোগ b স্কয়ার, এই যে 2ab কে নিয়ে খেলা। তাহলে 2 তো দেওয়া আছে, তাহলে এখানে এটা ab বানালেই তো হয়ে যাবে। এমনভাবে বানাতে হবে সেই দুটো গুণ করে 15 হবে আর যোগ করে হবে বিয়োগ করে হবে 18 কত হবে, তাহলে এখানে হবে কত 3 5 15, 3 5 15, এটা যোগ হবে, এটা যোগ হবে, যোগ, ঠিক আছে? 3, তাহলে এটা হবে 3 5 15, আবার 5 আর 3 8, কি মিলে গেছে না? তাহলে উত্তর কি হবে, এই বড়টা আগে লিখতে হবে। হ্যাঁ 5 3 5 15, আবার 5 আর 3 8, তাহলে উত্তর হবে রুট এইটা যোগ রুট এইটা। তো কোথায় আছে, কোথায় আছে, এই যে এইটাই আছে, এই যে এইটাই আছে, ঠিক আছে? হয়ে গেল, তাহলে সব অঙ্ক কোটায় হয়ে গেল, করণী সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব হয়ে গেল, তাই নয় কি? তাহলে ভালো লেগেছে অঙ্ক? ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত দেখতে থাকবে। সমস্ত ধরনের অঙ্ক আমার অনেক ভিডিও আপলোড করা হয়েছে, দেখতে থাকবে। থ্যাংক ইউ।